সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং নমস্কার। ধর্মীয় ব্রতমালায় এবার থাকছে 10 পুতুল ব্রত। ব্রতফল: 10 পুতুল ব্রত পালন করলে ভাগ্য সুপ্রসন্ন হয়। নিচুকুলে বা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও ব্রতের প্রভাবেও উচ্চকুলে এবং ধনীর ঘরে বিয়ে হয়। দাম্পত্য জীবন সুখ শান্তিতে কেটে যায়। ব্রত উপকরণ: ফুল, তুলসী, দুর্বা এবং পিটুলি গোলা। ব্রতের নিয়ম: কুমারীরা 5-6 বছর বয়স থেকে এই ব্রত পালন করে 4 বছরে ব্রত উদযাপন করে থাকে। বাড়ির উঠানে পিটুলি দ্বারা 10টি পুতুল এঁকে পুতুলগুলির উপর ফুল, তুলসী, দুর্বা দ্বারা পূজা করবে। চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখের সংক্রান্তি পর্যন্ত প্রতিদিন পূজা করবে। ব্রতকথা: শিবপুর গ্রামের জমিদার পশুপতি চাটুর্যে তার পুত্র কৃষ্ণ চাটুর্যের সঙ্গে এক গরিব ব্রাহ্মণ হরিহর ভট্টাচার্যের প্রথমা কন্যা করুণার সঙ্গে বিয়ে হয়ে গেল। তা দেখে গ্রামের লোকজন নানা আলোচনা করতে লাগলো। একজন বলল, মেয়েটি এমন কি গুণবতী বা ভাগ্যবতী ছিল যার জন্য জমিদার নিজের ছেলের সঙ্গে বিয়ে দিলেন। কিন্তু সাহস করে কেউ কিছু বলতে পারল না। দলের মধ্যে মদন ছিল সাহসী ও মুখফোড়। সে তার দলের সকলকে বলল, আমি এ খবর যেমন করে পারি আনব। তারপর একদিন বাজার পথে খেন্তি পিসির সঙ্গে দেখা হলো। তাকে দেখে মদন বলল, পিসি, কোথায় চলেছ? খেন্তি বলল, আর বাসা, দামুর দোকানে ঘি আনতে যাচ্ছি। আজ কর্তার ছেলে মাংস খাবে কি না? মদন বলল, আচ্ছা পিসি, বলতে পারো আমাদের গ্রামের গরিব হরিহর পুরুষের মেয়ে করুণার সঙ্গে জমিদারের ছেলে কীরূপে বিয়ে হলো? খেন্তি পিসি বলল, ওরে মদন, আমি জেনে পরে বলবো, এখন যাই বাসা, দেরি হয়ে যাচ্ছে। এই বলে দুইজনে দুই দিকে চলে গেল। পরদিন জমিদার তার ছেলে ও গোমস্তাকে নিয়ে রতনগাঁয়ে গেলেন অজন্মা তদারকের জন্য। আর রাত্রিতে খেন্তিকে বৌমার কাছে শুতে বলে গেলেন। রাত্রে বিছানায় শুয়ে খেন্তি এ কথা সে কথা বলার পর বললে, বৌরানী, তোমরা তো বাপু গরিব ছিলে, তা কেমন করে জমিদারের ছেলের সঙ্গে তোমার বিয়ে হলো? করুণা বললে, তবে বলি শোনো, আমার দেখতে দেখতে বয়স হলো। পাড়ার 5 জনে 5 কথা বলতে লাগলো। তাই শুনে মা বাবা দুঃখ করতেন, কেমন করে আমায় পার করবেন। বিয়ে দিতে তো টাকা পয়সা চাই, তা আমাদের নেই। দুবেলা দুমুঠো খাওয়াও ঠিকমতো জোটে না। এইসব দেখে আমারও ভাবনা হলো। তাই একদিন দুপুরবেলায় কেউ কোথাও নেই দেখে দাওয়ায় বসে ভাবছি। এমন সময় এক সন্ন্যাসী এসে বললেন, মা করুণা, তুমি যা ভাবছ তা আমি বলে দিতে পারি। তোমাকে আমি একটা ব্রত বলে যাচ্ছি। তা চৈত্র মাসের সংক্রান্তির দিন থেকে গোটা বৈশাখের প্রতিদিন বিকেল বেলায় উঠানে পিটুলি দিয়ে 10 দেবতার নামে 10টি পুতুল আঁকবে। তারপর সেই পুতুলের উপর ফুল, তুলসী, দুর্বা দিয়ে পূজা করবে। তারপর মন্ত্র বলে সন্ন্যাসী চলে গেলেন। 10 পুতুল পূজার মন্ত্র: এবার পুঁজি বর নেব, রামের মতো স্বামী পাব। এবার পুঁজি বর নেব, সীতার মতো সতী হব। এবার পুঁজি বর নেব, লক্ষণের মতো দেবর পাব। এবার পুঁজি বর নেব, দশরথের মতো শ্বশুর পাব। এবার পুঁজি বর নেব, কৌশল্যার মতো শাশুড়ি পাব। এবার পুঁজি বর নেব, কুন্তির মতো পুত্রবতী হব। এবার পুঁজি বর নেব, দ্রৌপদীর মতো রাধুনী হব। এবার পুঁজি বর নেব, দুর্গার মতো সোহাগী হব। এবার পুঁজি বর নেব, পৃথিবীর মতো ভার হব। এবার পুঁজি বর নেব, ষষ্ঠীর মতো সেবজ হব। 4 বছর পর যথাশক্তি উদযাপন করেছি। এই ব্রতের ফলে আজ আমি জমিদারের পুত্রবধূ। তাতেই আমার ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। যথাকালে মদন এই খবর শুনে আশ্চর্য হলো। আর কালক্রমে এই ব্রত পৃথিবীতে প্রচার হলো। সমস্ত কুমারীরা এই ব্রত পালন করতে লাগলো।